দিন কায়েমের জন্য সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। যত বাধা বিপত্তি যা আসুক না কেন আমাকে ইসলাম কায়েম করতেই হবে। আমাদের মুসলমানদের, যারা আমরা মুসলমান, যেই ধারণাগুলি সবচেয়ে বেশি আমাদের জানা উচিত সেইগুলি আমরা জানি না, বরং যেইগুলি আমাদের থেকে দূরে থাকা উচিত সেইগুলি আমাদের কাছাকাছি সব থেকে বেশি অবস্থান করতেছে। ঠিক না? আলোচনা করব ইসলামী শরিয়া। সবার মুখে শব্দটা উচ্চারণ করা লাগবে। বলেন সবাই, ইসলামী শরিয়া। আমার সাথে বলেন, ইসলামী শরিয়া। ইসলামী শরিয়া। এটা কেন বলাইলাম জানেন? শরিয়া এই শব্দটা বাংলাদেশের সাধারণ মুসলমানদের কাছে একটা বোমার মতো, বুঝে না। অর্থাৎ কোনটা আমার আপন আর কোনটা আমার পর, এইটাই আমরা মুসলমানরা বলতে বসছি। ব্যাপারটা বুঝাইতে পারি না। শরিয়া শব্দটা তো আমার মুসলমানদের শব্দ, কিন্তু এইটাকে আমার শত্রুরা এমনভাবে উপস্থাপন করছে আমার সামনে যে এই শব্দটাকে আমি আমার শত্রু বানায় ফেলেছি। এমন কার্যক্রম আমাদের সমাজে অনেক সময় হয়। আমার আপন মানুষকে, তৃতীয় কোনো ব্যক্তি এসে এমনভাবে আমার সামনে উপস্থাপন করে যে ওই আপন মানুষটাকে আমি শত্রু ভাবতে শুরু করি। হয় কি হয় না? জাস্ট শরিয়া শব্দটা নিয়ে আমাদের সাথে এটাই হয়েছে। আজকে যদি আমরা বলি, মনে রাখবেন সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছি, এটা মাথায় রাখেন সবাই। এখনই সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছি, এটা মাথায় রেখে আলোচনা শুনেন সবাই, অন্যদিকে মনস্ক হয় না কেউ। তো এখন শরিয়া শব্দটা নিয়ে এটাই করা হয়েছে মুসলমানদের সাথে। শব্দটা আমাদের মুসলমানদের এক গুরুত্বপূর্ণ শব্দ, কিন্তু আমাদের শত্রুরা আমাদের কাছে ভয়ঙ্করভাবে উপস্থাপন করার কারণে এখন যদি কোথাও বলা হয় যে আমরা ইসলামের শরিয়া কায়েম করব, তখনই দেখা যায় অনেক মুসলমানদের মাথা গরম হয়ে যায়। ভাই ভুল বললাম নাকি? মুসলমান কিন্তু তার মাথা গরম হয়ে যায় শরিয়া শুনলে। কারণ কি? কারণ একটাই, শরিয়াহকে তার সামনে শত্রু হিসাবে উপস্থাপন করা হয়েছে। এখন আমি শরিয়া নিয়ে কথা বলতেছি কেন, সেটা আগে বুঝেন। ফার্স্ট অপশন, আমি একজন মুসলমান। আপনি নিজেকে মুসলমান দাবি করেন কিনা সেটা আপনার ব্যাপার, ঠিক না? আমি আমাকে নিজেকে মুসলমান দাবি করি। আপনি যদি দাবি করেন তাহলে অবশ্যই এটা আপনাকেও মানতে হবে। আমি মুসলমান হলে আমাকে ইসলামের শরিয়া বিষয়ে সবাইকে জানানো আমার কর্তব্য। পয়েন্ট 1। দ্বিতীয় পয়েন্ট, আমি একজন ইমাম, একটা মসজিদের খতিব। আমার আপনাদের কাছে বা আমার কাছে আপনাদের হক আছে এই বিষয়গুলো জেনে নেওয়া। বুঝেন নাই? মুসল্লিদের অধিকার ইমামের কাছ থেকে সত্য বিষয়গুলো জেনে নেওয়া, এটা আপনাদের অধিকার। কি আপনাদের অধিকার? আর সত্য বিষয়গুলো জানিয়ে দেওয়া ইমামের দায়িত্ব। এখন বলেন, আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন কিনা? আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দেয় নাই। এজন্য আমি আমার দায়িত্ব পালন করছি আর আপনাকে আপনার অধিকার বুঝিয়ে দিচ্ছি। অতএব এ ধরনের করার কোনো সুযোগ নাই। সাবধান। ইসলামী শরিয়া ভয়ঙ্কর রূপে আমাদের কাছে আসার কয়েকটা কারণ খেয়াল করেন। আমি যদি এখন জিজ্ঞেস করি যে ইসলামী শরিয়া বলতে আপনি কি বুঝেন, আপনি বলবেন ইসলামী শরিয়া কায়েম হলে মানুষের হাত কাটা হবে। আপনি বলবেন ইসলামী শরিয়া কায়েম হলে মেয়েরা রাস্তায় বের হতেই পারবে না, বোরকার 2 পাট দিয়ে তালা মায়েরা ঘরে আবদ্ধ করা হবে। মানে শরিয়া বলতে আমরা এগুলি বুঝি সাধারণত। এখন আসলে কি এটা প্রকৃত শরিয়া? কথা বলে না। এটা কি শরিয়া? ইসলামী শরিয়া কি এটা? কিন্তু আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে শরিয়া মানেই হচ্ছে মহিলাদেরকে বোরকার মধ্যে ঢুকায়া প্যাকেট করে ঘরে আবদ্ধ করে রাখা দাও, আর বের করা যাবে না। এটা বোঝানো হয়েছে, পশ্চিমারা এটা আমাদের কাছে উপস্থাপন করেছে। কিন্তু ইসলামী শরিয়া এটা না, এটা ইসলামী শরিয়া নয়। আমাদের কাছে বোঝানো হয় তোমাকে হাত কাটা হবে, হত্যা করা হবে। শুধু এতটুকু বলা হয়, চুরি করলেই হাত কাটা, ধর্ষণ হইলেই হত্যা। এরকম বিভিন্ন মানে এমন এমন পয়েন্ট উপস্থাপন
করে যাতে এই শব্দটা ভয়ঙ্কর হয়ে ওঠে। আসলে কি এই কয়েকটা শব্দের মধ্যে শরিয়া সীমাবদ্ধ? এখন আপনাদের বোঝা উচিত যে আসলে শরিয়া তাইলে কি। আমি আশা করি সবাই খেয়াল করে শুনবেন, বুঝেন আর না বুঝেন খেয়াল করে শুনেন, লাভ আছে। এখন প্রশ্ন যে তাহলে শরিয়াটা কি? আসলে যদি হাত কাটার নাম শরিয়া না হয়, হত্যা করার নাম শরিয়া না হয়, নারীদেরকে প্যাকেট করে ঘরে বন্দি করার নাম যদি শরিয়া না হয়, তাহলে শরিয়া আসলে কি? প্রথমত বলবো, 2-3টা শব্দের মধ্যে শরিয়া শব্দের অর্থ সীমাবদ্ধ নয়। 2-3টা অর্থের মধ্যে শরিয়া শব্দ সীমাবদ্ধ না। সংক্ষেপে যদি বলি তাহলে শরিয়া বলে তাকেই যেটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শরিয়া কি ভাই? এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কি ভালো করে বুঝবেন। শরিয়া কি? সংক্ষেপে বললাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি একটু খোলাসা করে বলি তাহলে এভাবে বলা যায়, আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান হিসেবে যা কিছু এসেছে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে জীবন পরিচালনা, অর্থাৎ একটা মানুষ যত জায়গায়, যত কর্মে, যত কাজে লিপ্ত হতে পারে, যত কিছু তার দরকার, বুঝাতে পারি না, সমস্ত কিছুর বিধিবিধান সম্বলিত যেই বিধান দান করেছেন সেটাকেই বলা হয় ইসলামী শরিয়া। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে ইসলামী শরিয়া শুধু চুরির অপরাধের বিচারের ক্ষেত্রেই সীমাবদ্ধ না, ধর্ষণের অপরাধের বিচারের ক্ষেত্রেই সীমাবদ্ধ না, শুধু ওই যে 2-1টা উল্টোপাল্টা কথা বলার মধ্যেই সীমাবদ্ধ, বরং এটা পূর্ণাঙ্গ, এটা ব্যাপক শব্দ, ব্যাপক অর্থ, পুরো জীবন ব্যবস্থা, সেটাকে বলে শরিয়া। এখন শরিয়া কায়েম করা আমাদের দরকার কি দরকার না, আল্লাহ বলছে কি বলে নাই, এগুলি আমাদের বোঝা দরকার, ঠিক না? আমরা সবাই কার গোলাম? আল্লাহর একটা কথা মানবো আর একটা কথা মানবো না, তাইলে তো ভালো হবে নাকি? আগে এটা শোনেন, যদি একটা মানেন আর একটা না মানেন, একটা স্বীকার করেন আর একটা না করেন, তাদের ব্যাপারে আল্লাহ কি বলে শোনেন। সূরাতুল বাকারা, কোন সূরা? নাম্বার বলে দিব, বাসায় গিয়ে মিলাবেন, কারণ সেনসিটিভ আলোচনা, এই জন্য অনেকে বলবে না এসে যে হুজুরে কোরআন হাদিস দিয়ে আলোচনা করে কিনা, আবার সন্দেহ থাকতে পারে, এজন্য নাম্বার বলে দেব। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 85। কত নাম্বার আয়াত? সবাই বলেন কয় নাম্বার আয়াত? সূরা কোনটা? বাকারা। আল্লাহ বলে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা যদি আল্লাহর দেওয়া এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে না মানো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই তোমরা অপমানিত, লাঞ্ছিত শিকার হবে, অপমান লাঞ্ছনার শিকার হবে দুনিয়াতেই। ওয়া ইয়াউমাল কিয়ামাত ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ বলেন দুনিয়াতেই তো লাঞ্ছনার শিকার হবাই হবা, বরং কিয়ামতে তোমাদের জন্য রয়েছে আরো কঠোর শাস্তির ব্যবস্থা। এখন বলেন, আমরা যার গোলাম তার কথা অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এইটাই আমাদের মুসলমান হিসেবে নীতি হওয়া উচিত, ঠিক না? আমাদের নীতি তাহলে কি হবে? সবগুলি বিশ্বাস করতে হবে, সবগুলি মানতে হবে। এক ক্ষেত্রে মানলাম আর এক ক্ষেত্রে মানলাম না, এটা চলবে না। আমি কোন সূরা বলছিলাম? কত নম্বর আয়াত? মিলাবেন গিয়া, সন্দেহ থাকবে। এবার আসি, যেহেতু কোরআনের সব কিছুই মানতে হবে, এটা সংক্ষিপ্ত মাসালা জেনে রাখেন। কোরআনের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, একটা হরফ, একটা আয়াতও না, একটা সূরাও না, একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, তার ব্যক্তি কাফের। সোজা কথা, ডাইরেক্ট কথা, কোনো এতে মার্কাস আছে? ডাইরেক্ট কথা। একটা হরফ যদি কেউ অস্বীকার করে যে এটা কোরআন না, তাহলে ব্যক্তি কাফের। এখন আমি এটা মাইকে বলতেছি না, আমি যদি ভুল বলি তাহলে এলাকার অন্য ইমামরা শুনতেছে বা অন্য মানুষ শুনতেছে, তারা আমার ধরবে না?
এই দিক থেকে বুঝতে পারেন সত্য, বাকি পরে বিশ্লেষণ করবেন। যিনি কোরআনের একটা শব্দ অস্বীকার করবে সে ব্যক্তি কাফের। এখন দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন সূরাতুল মায়েদা 44 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরার নাম মায়েদা, আয়াত 44, গ্রামের ভাষায় 44। বুঝছেন তো সবাই? এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যে কিতাব তোমাকে দান করেছি, যা তোমার উপরে নাজিল করেছি, সেইটা দ্বারাই তুমি বিচার ফয়সালা করো। মানুষের মধ্যে মীমাংসা মানে ঝামেলা হলে তার বিচার ফয়সালা মীমাংসা এই যেটা তোমার উপরে দান করেছে অর্থাৎ কোরআন দ্বারা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে আমার কথা, আমার বাপদাদার কথা, আপনার কারো বাপদাদার কথা, কার কথা? আল্লাহ। আলোচনা কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? ওকে, তাহলে সূরা মায়েদা 44 নম্বর আয়াত আল্লাহ বলতেছে বিচার ফয়সালা করতে হবে কোরআন অনুযায়ী। কি অনুযায়ী? কোরআন অনুযায়ী। এখন আপনি চাইলেই কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করতে পারবেন না। শুধু এতটুকু মনে রাখবেন যে আল্লাহ কোরআনে বলছে বিচার ফয়সালা করলে কোরআন অনুযায়ী করতে হবে। আরেকটা সূরা দেখেন, সূরাত নূর, সূরার নাম কি? নূর, আয়াত নম্বর 55। কত নম্বর? 55। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনে আল্লাহ ওয়াদা করতেছে। প্রথম আল্লাহ বলে আল্লাহ ওয়াদা করতেছে, ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছে। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর নেক আমল করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যারা ঈমান আনবে নেক আমল করবে আল্লাহ স্বয়ং নিজে ওয়াদা করতেছে তাদেরকে জমিনের খেলাফত তাদেরকে আমি দান করবো। সুবহানাল্লাহ। অর্থাৎ শরিয়ার বিধান আমি তাদের মাধ্যমে কায়েম করবো। সুবহানাল্লাহ। এখন বলেন তো আল্লাহ খেলাফত কায়েমের কথা বলছে না বলে নাই? বলছে। শরিয়া কায়েমের কথা বলছে না বলে নাই? বলছে। সূরা নূর, বলেন সূরা নূর, আয়াত 55, আয়াত 55, সূরা নূর, আয়াত 55। এটা বারবার বলার কারণ আছে, মনে রাখতে হবে। এখন এই যে 2টা 3টা আয়াত বললাম, সূরা নাম্বার হাদিস নাম্বার বলে দিলাম, এগুলি কি একটাও কোরআনের বাইরে থেকে বলছি আমি? তার মানে এই যতটুকু আলোচনা হয়েছে এর দ্বারা কি এতটুকু স্পষ্ট যে আল্লাহ ইসলামী শরিয়া কায়েম করতে বলেছেন। এটা কি সবাই বুঝতে পারছেন? আল্লাহ ইসলামের বিধিবিধান ইসলামী শরিয়া কায়েমের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত প্রতিষ্ঠার কথা বলেছেন। এই কথায় কি এই উপস্থিত জনতার কারো সন্দেহ আছে কিনা? থাকলে বলবেন আমাকে, কারণ আমারও বোঝার বিষয় আছে। যদি সন্দেহ না থাকে এখন বলেন, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। অন্য জায়গায় বলে আকিমুদ্দিন, দিন কায়েম করো। তাহলে আল্লাহ বলছে আকিমুস সালাহ, এজন্য রাত্রি 3টায় উঠে যদি আপনি নামাজে দাঁড়ায় যান, আল্লাহ বলছে আকিমুস সালাহ, এজন্য দুপুরের কাজ বন্ধ করে যদি মসজিদে এসে যান, আল্লাহ বলছে আকিমুস সালাহ, এজন্য আপনি আসরের টাইমে খেলাধুলা অন্যান্য গল্প গুজব বাদ দিয়ে যদি মসজিদে এসে যান, আল্লাহ আকিমুস সালাহ বলছে। এজন্য যদি এশার নামাজে মসজিদে ঢুকে যান, তাহলে আল্লাহ আকিমুদ্দিন বলছে। তাহলে রাষ্ট্রীয় ইসলাম কায়েমের ব্যাপারে আপনার দৌড়ঝাঁপ কোথায়? একই আল্লাহ আকিমুস সালাহ বলছে, আবার একই আল্লাহ আকিমুদ্দিন বলছে। আপনি সালাতের জন্য পাগল হয়ে গেছেন, দিনের জন্য পাগল হন না কেন? ভাই রাগ হয়েছেন নি কেউ? না বুঝেন বলবেন, হয় আমি বুঝবো না হয় আপনি বুঝবেন। কি বলেন? না বুঝে থাকার কোনো সুযোগ নাই। হয় আমি আপনাকে বুঝাতে পারবো না হয় আপনি আমাকে বুঝাবেন। যেই আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওই আল্লাহ বলছে আকিমুদ্দিন, ইসলাম কায়েম করো, শরিয়া প্রতিষ্ঠা করো, খেলাফত প্রতিষ্ঠা করো। তাহলে নামাজের পিছনে যদি দৌড়াই তাহলে খেলাফতের পিছনে দৌড়ানো লাগবে না? কথা বলে না? এই পিছনে বাইরে সবাই কথা বলেন। যদি আপনি ফজরের নামাজে দৌড়ে মসজিদে আসেন আযান শুনলে,
তাহলে আকিমুদ্দিন এই নির্দেশনা অনুযায়ী ইসলামী বিধিবিধান কায়েমের পিছনে দৌড়ান লাগবে নাকি না আপনার? তাহলে শুরুতেই বলে আসছি কিন্তু সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলছিলেন যে যদি কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, এটা করো, তাহলে উভয় জগতে শাস্তি আছে, দুনিয়ায় লাঞ্ছনা, কবরেও শাস্তি। যদি এটা আল্লাহ ঠিকই বলে থাকেন, সন্দেহ আছে কারো? আল্লাহ ঠিক বলছেন কিনা? যদি ঠিকই বলে থাকেন তাহলে আকিমুস সালার পিছনে যেমন দৌড়াই তেমন আকিমুদ্দিনের পিছনে দৌড়ান লাগবে, অন্যথায় দুই উভয় জগতে শাস্তি ভোগ করা লাগবে। এখন সিদ্ধান্ত আপনার, এখন সিদ্ধান্ত কার? আপনার। আপনি সালাতের পিছনেই শুধু দৌড়াবেন নাকি সালাতের সাথে সাথে দিন কায়েমের পিছনেও দৌড়াবেন, এই সিদ্ধান্ত আপনার। যদি দৌড়ান দুই দিকে অর্থাৎ ইসলামের সকল শাখা প্রশাখায় দৌড়ানোর চেষ্টা করেন, তাহলে আপনার জন্য হয়তোবা আপনার আমাকে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিতে পারেন যেই গুনাহগুলি আমাদের হয়ে গেছে। আর যদি সালাত কায়েম করতে তো আর কেউ বাধা দেয় না, এই জন্য সালাতের পিছনে খুব ভালো দৌড়াই, আর দিন কায়েম করতে গেলে যেহেতু বাধা দেয় এই জন্য দিন কায়েমের পথে হাঁটি না, তাহলে আল্লাহ বলবে শুধুমাত্র মিঠা হুজুর হয়েছিল তুমি, তোমার মতো মিঠা হুজুর মিঠা বান্দা আমার প্রয়োজন নাই। যেই বান্দা দিন কায়েমের জন্য সীসা ডালা প্রাচীনের মতো বুনিয়াদম মারসুসের মতো দাঁড়িয়ে গিয়েছিল, সেই বান্দাকে আমার প্রয়োজন। ভারত পাকিস্তান যুদ্ধে কয়েকদিন আগে পাকিস্তান মিসাইল মারছিল, যে যুদ্ধটা অপারেশনটা করেছিল তার নাম ছিল বুনিয়াদম মারসুস। কি নাম ছিল? কান্নাহুম সাফফান কান্নাহুম বুনিয়াদম মারসুস, কোরআনে আছে। আল্লাহ বলে যারা শত্রুর সামনে আল্লাহর পথে কাজ করতে গিয়ে যারা শত্রুর সামনে সীসা দ্বারা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, মনে হয় যেন তাদেরকে এক চাররা পরিমাণ জায়গা পিছিয়ে নেওয়ার সুযোগ নাই। ঠিক প্রত্যেকটা মুসলমানকে এরকম দিন কায়েমের জন্য সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। যত বাধা বিপত্তি যা আসুক না কেন আমাকে ইসলাম কায়েম করতেই হবে। ভাই আমার, এই ঠিক শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই ঠিক আমাকে মসজিদের বাইরেও নিয়ে যেতে হবে, সব জায়গায় নিয়ে যেতে হবে। কারো মনে না থাকলে নামাজের পরে এসে আমার থেকে নোট নিয়ে নেবেন। আমি কোন কোন সূরার নাম্বার বলছি সংক্ষেপে সামারি বলে দিচ্ছি আবারও। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে বলছে, কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, যদি এমন হও তাহলে দুনিয়ায় শাস্তি, লাঞ্ছনা, অপমাননা, আর কিয়ামতে তো তোমার শাস্তি অবধারিত আছে। এটা বলছেন সূরা বাকারার 85 নম্বর আয়াতে। সূরাতুল মায়েদা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি বিচার ফয়সালা আমার কোরআন অনুযায়ী না করো তাহলে তুমি কাফের। বিচার ফয়সালা যদি কোরআন অনুযায়ী না করো তাহলে তুমি কাফের। আর সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি তুমি যদি ঈমান আনো নেক আমল করো তাহলে এই দুনিয়ার খেলাফত আমি তোমার কাছে দিব। সুবহানাল্লাহ। এখানে কোনো অস্পষ্টতা নাই, আছে ভাই? পুরা স্পষ্ট কিনা সব? অতএব আমাদেরকে পড়তে হবে, মনে রাখবেন লা ইউলদাগুল মুমিনুনা মাররাতাইন, হাদিসে আসছে লা ইউলদাগুল মুমিনুনা মাররাতাইন, মুমিন ব্যক্তি যিনি মুমিন সেই ব্যক্তি এক গর্তে দুইবার দংশিত হয় না। আমার কথা, আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলি নাই, যদি বলে থাকে আল্লাহ মাফ করুন, বলি নাই, কেউ বলতে পারবেন না। সবগুলো কোরআন এবং হাদিসের অর্থ বলতেছি। আল্লাহর নবী বলে কি, কোন মুমিন ব্যক্তি একই গর্তে দুইবার দংশিত হতে পারে না। অর্থাৎ যেই বিপদের মধ্যে একবার ছিল মুমিন, ওই বিপদের মধ্যে দ্বিতীয়বার নিজেকে ফেলতে পারে না। তাহলে ব্যক্তি আর মুমিন থাকতে পারে না। কারণ মুমিন হবে বিচক্ষণ, মুমিন হবে সচেতন, মুমিন হবে চৌকস। মুমিন তো এমন হতে পারে না যে ওই ঘুরে ফিরে আবার যে সে করতে পড়ছে, আর বিপদের মধ্যে আবার আটকে গেছে, এরপরে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ বাঁচাও। আল্লাহ বলতেছে তোমার তো আগেই সতর্ক করছিলাম, আমার নবী তোমাকে আগেই সতর্ক করছে, একই করতে দুইবার যেয়ে পড়ো না, একবার পড়েছো শিক্ষা নাও, ঠিক কিনা? অতএব কোনো মুমিন যদি শিক্ষা গ্রহণ না করে দ্বিতীয়বার ওই গর্তে আবার ধ্বংসিত হয়, তাহলে আল্লাহ কি তাকে ছেড়ে দিবেন? তার বিচার হবে কি হবে না? অতএব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন শরিয়া কায়েমের কথা বলেছেন,
শরিয়া শব্দটাকে আজকে আমাদের মধ্যে ভীতিকর অবস্থায় উপস্থাপন করার জন্য শুধু পশ্চিমারায় দায় নয়, আমার দেশের কিছু পাঞ্জাবি টুপিওয়ালা মুখোশধারী শয়তানরাও দায়ী, ঠিক কিনা? অতএব এই ব্যক্তিদের থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যে যাই বলুক না কেন, যে যাই বলুক না কেন, আমাদের শরিয়া কায়েমের পিছনে আজকে থেকে আমার প্রত্যেক ব্যক্তি যদি চান যে ইসলামের সকল শাখায় আমাকে থাকতে হবে, যেহেতু আল্লাহ বলছে কিছু মানো আর কিছু না মানো, এটা করা যাবে না, সেহেতু সব শাখায় যেহেতু আমাকে কাজ করতে হবে, তো আজকে থেকে আমাদের ওয়াদা হবে, যেমন আমি নামাজকে যেমন গুরুত্ব দেই, রোজাকে যেমন গুরুত্ব দেই, পর্দাকে যেমন গুরুত্ব দেব, ঠিক একইভাবে রাষ্ট্রীয় ইসলাম কায়েমের ব্যাপারে আমাকে সুবাহু সমান গুরুত্ব দিতে হবে, কারণ এটাও ফরজ, ঠিক কিনা? সর্বশেষ কথা, আল্লাহর কোরআনে যদি কোনো কথা বলে, আল্লাহ নিজে যদি বলে, আমি মুসলমান হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে সেই কথাটা উপস্থাপন করতে আমার কোনো ভয় থাকা দরকার না, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা দরকার না, এবং আপনি একজন মুসলমান হিসেবে আপনার মেনে নিতে কোনো দ্বিধা থাকা দরকার না। যদি আল্লাহই বলে থাকে, এরকম যদি শিওর হন, তাহলে মেনে না নেওয়ার কোনো উপায় আছে না। তাহলে যে আলোচনাটুকু হয়েছে এখানে, এর মধ্যে থেকে যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা হয়ে থাকে, হতেই পারে, আমি তো ফেরেশতা না, ফেরেশতা মানুষ মাত্রই তো ভুল হতে পারে, তাই কিনা? যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা হয়ে থাকে, আমাকে একটু দয়া করে বলবেন পরবর্তীতে, যাতে আমি নিজে এই ভুলটা সংশোধন করতে পারি। আর যদি মনে করেন না, সমস্ত কথাগুলাই কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে, তাহলে আজকের থেকে আপনাকে দিন কায়েমের জন্য নেমে যেতে হবে, কাজ শুরু করতে হবে, ওয়াদা করতে হবে, আমি এই পথ থেকে আর বিচ্যুত হব না। হাদিসের মধ্যে আসছে, ঈমানের পরে ইস্তেকামত যারা থাকে, ওয়াদার উপরে যারা ইস্তেকামত থাকে,